আসেন, কারা কারা ডিম ভাজা পারেন না তাদেরকে আমি ডিম ভাজা শেখাচ্ছি অতি সহজ নিয়মে। আর কিভাবে ডিমের থেকে একটু ভাগ রাখা যায় সেটাও শেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আচ্ছা, কারা কারা ডিম ভাজতে পারেন না তাদের জন্য আমার আজকের এই মানে কি বলবো এটা, আজকের এই রেসিপি। হ্যাঁ, এই যে এখানে দেখেন কাঁচামরিচ, পেঁয়াজ, আর আছে হলে গিয়ে কি পেঁয়াজের কালিও আছে এখানে। এটাকে একটু লবণ দিয়ে একটু ভালোভাবে ডলে ডলে নেবেন। তারপরে এই যে এইভাবে এক হাত দিয়ে ডিম এইভাবে ভাঙবেন। এইভাবে যদি ডিম না ভাঙতে পারেন তাহলে ডিম ভাজাই পারবেন না। যাই হোক, তারপরে এই যে হাত দিয়ে যত গুতাগুতি করা লাগে ডিমের মধ্যে, ততক্ষণ গুতাগুতি করে একবার ডিমগুলোর ফেনা ফেনা বাইকেরা ফেলেবেন। তারপরে এই যে পরিমাণ মতো মানে বেশি করে তেল দিবেন কড়াইয়ের মধ্যে। তেলটা যখনই গরম হয়ে যাইব গা, তখনই তেলের মধ্যে এই যে ডিমের ইটা ছাইড়া দিবেন। তারপরে এদিক ওদিকে লাড়াচাড়া কইরা একটু বড় করবেন। এ দেখেন কিভাবে আমি লাড়াচাড়া, এগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে না দিলে কিন্তু হবে না। আবার এখান থেকে মানে কিভাবে আপনার নিজের জন্য একটু ভাগ রাখবেন সেইটাও আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন যে এদিকে মানে ডিমটা কি হয়েছে, বড় হয়েছে, আবার ওইদিকে একটু খুলে যাবো। দেখেন সুন্দর করে দুইটা ডিম হবে এটার মধ্যে, হয় না এটা? না, ও তারপরেরটার মধ্যে হবে। যাই হোক, এটা ভুলে গেছি গা। এই যে একটা ডিম হয়ে গেছে গা, এটা হলো তাড়াতাড়ি করে জামাইরে দিয়ে দেবো। জামাইয়ের আগে দিলাম যে সে আগে খায় নিক গা। তারপরের আমি দেখাইতেছি কীভাবে বাঁচতে হয়। জামাইয়ের আগে খিচুড়ি দিয়ে ডিম দিয়ে দিয়ে দিলাম, জামাই ইচ্ছা মতো খাইব এখন। তারপরে আর একটা ভাজতেছে ডিম, সেটা দেখাচ্ছি কিভাবে আবার ওইখান থেকে ভাগ রাখতে হয় সেটাও আপনাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে না? যারা যারা ডিম ভাজতে পারেন না, ব্যাচেলর ভাইয়ারা আপুরা যারা আছো, তারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবে, তাহলে তোমরা সুন্দর ডিম ভাজতে পারবে। এই যে দেখেন, এই যে এটা ভাজতেছি না, আর এখান থেকে আমি কিছুটা ভাগ আমার নিজের জন্য রেখে দেবো। এই যে দেখেন কীভাবে রেখে দিলাম, দেখছেন? ঠিক এইভাবেই ভাজতে হবে। এখানে দুইটা ডিম হয়ে গেল। যারা যারা ডিম না ভাজতে পারেন অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। এই যে দেখেন কি সুন্দর, দুইটা না তিনটা ডিম ভেজে ফেলছি এখানে, দেখতে পাচ্ছেন? তিনটা হয়ে গেছে। এখন যাই হোক, তো এইভাবে আপনাদের যারা ডিম ভাজতে পারেন না আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনারা সুন্দর সুন্দর করে ডিম ভাজি খেতে পারবেন। আর আমাকে অনেক অনেক ধন্যবাদ দেবেন। আমি আপনাদের জন্য দেখেন কত সুন্দর ডিম ভাজি করে দেখালাম। যাই হোক, এখন ডিম ভাজি দিয়ে সুন্দর করে খিচুড়ি খাবো। এই তো এটা আমার জন্য বেড়ে নিচ্ছি। তারপরে এখানে একটা আচার নেব, আচারের তেল নেবো, এটা দিয়ে মজা করে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবো। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।